মুবারক। হ্যালো এভরিওয়ান, আমি নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও, যাতে সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় এবং সমস্ত ভিডিওগুলো দেখতে পাও। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রেখো, সঙ্গে লাইক কমেন্ট সবকিছু করে দিও। থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছো এটা হলো ঈদের দিনের ব্লগ। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আমার ঈদ কেমন ভাবে কাটলো, সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, সেটা নিয়েই থাকছে আজকের পুরো ভিডিওটা। ঘুম থেকে ডেকে তুলেছে এই দুজনে। এরা দুজনে এসেছে আমার কাছে মেহেন্দি পরার জন্য। কাল বৃষ্টি হয়েছিল, আসতে পারিনি, তাই জন্য ওরা কখন মেহেন্দি করবে আর কখন নতুন জামা পরবে সেটা আমি জানি না। করতে এসেছিল, অল্প করে দিয়েছি। মায়ের হাতে কাজ করবো বলে বেশি করে দিতে পারিনি। আর এদিকে আমার মায়ের পায়েস রান্না হয়ে গিয়েছিল, আর আমি সেটার মধ্যে কাজু আর কিশমিশগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম ওপর থেকে। আর এই যে দেখো, ওপরে একটু কাজু আর কিশমিশ দেওয়ার পর বাটিগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো আমাদের বাড়িতে কারেন্ট নেই, তাই গ্যাসে কিছু করতে পারিনি। মা সমস্ত কিছু চুলোতে করছে। তারপরে আমি ব্রাশ করে নিচ্ছিলাম। আর এদিকে তো মা গরুর মাংস আর মুরগির মাংস বার করে নিয়েছিল রান্না করার জন্য। আর এদিকে আমি পেঁয়াজ কেটে মায়ের একটু হেল্প করে দিচ্ছিলাম। গরুর মাংসটা অনেকদিন আগেই কেনা ছিল। তো আগে আমরা যেমন বলতাম ঈদের এক সপ্তাহ আগে থেকে যে এবার মাংস খাওয়া কমিয়ে দিতে হবে, ঈদের সময় তো বাড়িতে মাংসই হবে সব সময়। এবারের ঈদটা হচ্ছে অনেকটাই আলাদা অন্য বারের ঈদের থেকে, তাই জন্য ঈদের দিন সকালবেলায় মাংস রান্না হচ্ছিল। আর এর মাঝে আমি মায়ের হাতে কাজ করে দেওয়ার পরে আমি সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এই হলো আমার ঈদের ড্রেস। এখানে দুটো ড্রেস আছে। আমি ফার্স্ট এই পিঙ্ক কালার ড্রেসটা পরেছি। আর এই যে দেখো, আমাকে এমনই লাগছিল। আর আমার মেহেন্দির রংটা দেখেছো কতটা সুন্দর এসেছিল। আচ্ছা, তোমরা ঈদ কেমন ভাবে কাটালে এবং কোথায় ঘুরতে গেলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আমার ঈদের জামাটা আমি তোমাদের ঠিকঠাক ভাবে দেখাতে পারছি না, কারণ আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই। আর ক্যামেরাটা আমি ঠিক জায়গায় সেট করতেও পারছি না। ফটোতে যে ভাইরাল ড্রেসটা দেখতে পেলে আমি ওই ড্রেসটাই বানিয়ে পরেছিলাম। আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ, আর তার উপরে তোমাদের সুন্দরভাবে ড্রেসটা দেখাতেও পারিনি। বাট সামনে থেকে সত্যি ড্রেসটা অনেকটাই সুন্দর। অতটা সুন্দর না যেমন তোমাদের ফটোতে দেখালাম, আর অতটা দামিও নয় হয়তো আমার ড্রেসটা, বাট সত্যি বলতে সামনে থেকে আমার ড্রেসটা অনেকটাই সুন্দর, যেটা ক্যামেরাতে একটুও লাগছে না সুন্দর। আর এই যে আমি ঘেমে গিয়েছি এতটা রিলস করার জন্য। আমি আমার সুন্দর ড্রেসটা পরে, হালকা একটু লিপস্টিক পরে আর দুলটা পরে আমি গিয়েছিলাম মায়ের রুমে। আর মা আমাকে দিয়েছিল 100 টাকা ঈদ সালামি। সেটা নিয়েই আমি আমার রুমে চলে এসেছিলাম। আর একটু ভিডিও ক্লিপ সঙ্গে আরো একটু ভিডিও করছিলাম। আর এই যে আমার ঘেমে এই অবস্থা। সত্যি বলতে আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ভিডিও বানানোটা কতটা সহজ কাজ আর কতটা আরামদায়ক। আচ্ছা, তোমরা ঈদ কেমন ভাবে কাটালে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যেত। বাট আমি সকাল থেকে কিছুই খাচ্ছি না, আমার খেতে ভালো লাগছে না, কেন জানি না। এত গরমের মধ্যে বলবো ঈদের দিন অনেকটাই গরম কম ছিল অন্য দিনের চেয়ে। যেহেতু কোথাও যাওয়ার ছিল না, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আমার প্রচুর কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এসেই দেখলাম আমাদের বাড়িতে 2 পিস মাংস এসেছে কোথাও থেকে, মানে কেউ দিয়ে গিয়েছে পাড়া থেকে। আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তাই কয়েক পিস হালুয়া সঙ্গে 1 বাটি পায়েস নিয়েছি খাওয়ার জন্য। ঈদের দিনে সব থেকে পছন্দ আমার এই দুটি খাবার, হালুয়া আর পায়েস আমার মায়ের হাতের। তো আমি বসে বসে হালুয়া আর পায়েসটাই খাচ্ছিলাম। আর সত্যি বলতে অনেক বেশি টেস্টি। এই খাবারের রেসিপি চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে যেও। হালুয়া আর পায়েস খাওয়ার পরে আমি ফোনটাকে চার্জে দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম দুপুরের ভাত সঙ্গে মায়ের রান্না সুন্দর গরুর মাংস এবং মুরগির মাংস দিয়ে। খাওয়া দাওয়া করে তো একটা ঘুম দিয়েছিলাম। ঈদের দিনও ঘুমাচ্ছি, তার মানে ভাবো। তো চলো এবার একটু বাইরের দিকে যাব, সুন্দর করে একটু রেডি হব। আরো একটা জামা রয়েছে আমার, সেটাই পরবো এখন। প্রথমেই আমি গিয়ে আমার মুখটাকে ভালোভাবে ধুয়ে আসলাম, যেহেতু একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠেছি আমি। আর আমি তো মেকআপ করি না, আর তাও এই গরমের মধ্যে আর কোথাও যাচ্ছিও না। তো অল্প একটু গোলাপ জল নিয়েছি, সেটাই মুখে দেব। আরে না না, এটা সেই খাওয়ার গোলাপ জল বা গোলাপ পানি নয়, এটা মুখে দেওয়ারই গোলাপ জল বা গোলাপ পানি। ওটা ভালোভাবে মুখে লাগিয়ে নিয়েছি। তো চলো এবার একদম হালকা করে আমি এই লিপস্টিকটা পরবো।
এই যে দেখো একদমই হালকাভাবে পরেছি, বোঝাই যাচ্ছে না যে আমি লিপস্টিক পরেছি। তো চল এবার সুন্দরভাবে আমি আমার সুন্দর ড্রেসটাকে পরে ফেলি। তো দেখো কি সুন্দর দেখতে না, এটা চুড়িদারের পিস একটা আমি বানিয়েছিলাম ঈদের জন্য। আর আমার তো কালারটা ভীষণই পছন্দ, আর তার সঙ্গে এই যে চুড়িদারের ছাপাটাও। তো এই যে দেখো আমি সুন্দরভাবে পরে নিয়েছি আমার সুন্দর ড্রেসটা। আচ্ছা আমাকে কেমন লাগছে বলো তো। এবার একটু চুলটাকে বেঁধে নেব, তো প্রচুর গরম, আমি চুলটাকে খোপা করেই নেব। আর এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে না আমার ভাই, সত্যি আমি এত সুন্দর জানতাম না, বাট চুলটা বাঁধার পরে একদমই ভালো লাগছে না। এখন যাব একটু আমি বাইরের দিকে, তো চলো বাইরের দিক থেকে একটু ঘুরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফোনটা রেখে দিয়েই যাচ্ছি বাড়িতে। বাইরে বলতে আমি আমাদের পুরানো বাড়ির ওদিক থেকে, আমার দাদু যেখানে থাকে ওদিক থেকেই একটু ঘুরে চলে আসবো। আর বাইরে থেকেই ঘুরে এসে একটা কাকিমার সঙ্গে ফুচকা খেতে যাওয়ার প্ল্যান হয়েছে, মাও যাবে সঙ্গে। তো এসে যাব সেটাই দেখাবো তোমাদেরকে। বাইরে থেকে ঘুরে এসেই আমি দেখতে পেলাম যে এই মাংস হয়েছে আমাদের ঈদের। আর একটু পরেই আমরা বার হয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, আমাদের বড়দ বাজারে যাচ্ছিলাম। এই যে কাকিমা আর মা সামনে যাচ্ছিল, আমি পিছনে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। অন্ধকারে তো তোমরা আমাকে দেখতেই পাচ্ছ না। তো চলো গিয়ে দেখা হচ্ছে। ফুচকা দোকানে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলাম, জানি না তোমরা কতটা দেখতে পেয়েছো, প্রচুর ভিড় ছিল ফুচকা দোকানে, যেহেতু আজকে ঈদের দিন। তারপরে এই যে আমরা আইসক্রিম কিনতে চলে এসেছিলাম। আইসক্রিমটা দোকান থেকে কিনে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে খেতে খেতে চলে আসছিলাম বাড়ির দিকে। আর এই যে দেখো বাড়িতেও চলে এসেছি। অন্যান্য বছর এই ঈদের দিন বাড়িতে সকলের কতই না কাজ থাকতো, মানে একটুও কেউ সময় পেত না কাজের জন্য। আর এখন আমরা গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, মানে সবারই এখন কোনো কাজ নেই। যে যতই ঘুরুক যতই মজা করুক, সবার মনে কিন্তু একটা আফসোস বা একটা কষ্ট হয়েই যাচ্ছে। আর এই যে দেখো ফুচকা আইসক্রিম খেয়ে এসেও আমরা এখানে মুড়ি আর তরকারি খেতে বসেছি, মানে আমি আর আমার মা আর কি। খাওয়া দাওয়া করে নিয়ে আমি ভাবলাম চলো আমার এই সুন্দর সালোয়ার কামিজটা তোমাদের সঙ্গে একটু সুন্দরভাবে শেয়ার করা যাক। তো এই যে দেখো আমার পুরো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে, খুব বলতে খুব, অনেকটাই সুন্দর ছিল। আচ্ছা আমার এই সালোয়ার কামিজটা তোমাদের কেমন লাগলে কমেন্টে জানিয়ে যেহেতু, আর আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু বলতে একদমই ভুলো না। ফুচকা আইসক্রিম আর তার মধ্যে সঙ্গে সঙ্গে এসেই আবার খেলাম মাংস কষা আর মুড়ি। আর কি খেতে ভালো লাগে রাতের খাবার, আর কি রাতে খাওয়া সম্ভব, একদমই না। তো যেই বলেছি খাবো না, মা বললো আমার হাত একটা খালি আছে সেটাতেই তুই মেহেন্দি পরিয়ে দে। মা যেহেতু বলেছে ভাবলাম আর তো কোনো কাজ নেই, মাকে মেহেন্দিটা পরিয়েই দেওয়া যাক। মায়েরও কোনো কাজ ছিল না, তাই সুন্দর করে মায়ের হাতটা ভর্তি করে মেহেন্দি পরিয়ে দিয়েছি। মায়ের হাতে মেহেন্দি করতে বেজে গিয়েছিল রাত 10টা, আর এডিট করতে বেজে গেল রাত 11টা। তো এখন আমি ঘুমিয়ে যাব। এইভাবেই কেটে গেল আমার ঈদের দিন। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলে যেও। টাটা বাই বাই।